মাত্র তিনজন ক্রিকেটার যদি জ্বলে উঠতে পারে আসন্ন টি-20 এশিয়া কাপে, তাহলেই হবে বাজিমাত। এই তিন ক্রিকেটারই বাংলাদেশকে জেতাতে পারে প্রথম শিরোপা। পরিসংখ্যান কিংবা সাম্প্রতিক ঘটনা বলছে তারা রান পেলে ম্যাচ জিতে যায় বাংলাদেশ, বিপরীতে খারাপ করলে পরাজিত হয় টিম টাইগার্স। বাংলাদেশের এশিয়া কাপ জয়ে ট্রাম্প কার্ড হতে যাওয়া সেই তিন ক্রিকেটার সম্পর্কে বিস্তারিত জানবো রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে 2025 টি-20 এশিয়া কাপ, যেখানে শিরোপা জয়ের লক্ষ্যে বেশ ভারসাম্যপূর্ণ এক স্কোয়াড ঘোষণা করেছে টাইগার টিম ম্যানেজমেন্ট। এবার দল নিয়ে খুব বড় ধরনের পরীক্ষা নিরীক্ষার দিকে আগায়নি নির্বাচকরা। যোগ্য 15 জন টিকিট পেয়েছেন সংযুক্ত আরব আমিরাতের। তবে সেখান থেকে 3 জন এমন ক্রিকেটার আছেন টুর্নামেন্টে দলগতভাবে ভালো করতে হলে যাদের অবদান রাখতে হবে সামনে থেকে, তাই তাদের উপর অনেকাংশেই নির্ভর করছে টাইগারদের সাফল্য। বাংলাদেশ ক্রিকেটে একটি বহুল চর্চিত প্রবাদ হলো, ওপেনাররা ভালো করলে পুরো দল ভালো করে, আর যেদিন দুই ওপেনার ব্যর্থ হয় সেদিনই ভরাডুবি হয় বাকি 9 জনের। কথাটা অবশ্য একেবারে ফেলে দেওয়ার মতো না। পরিসংখ্যান ও বাস্তবতা বলছে সংক্ষিপ্ত ফরম্যাটে দলগতভাবে ভালো করতে চাইলে দুই ওপেনারকে রাখতে হবে মুখ্য ভূমিকা। এবার যদি সাম্প্রতিক পারফরমেন্সের দিকে চোখ বোলাই, সেখানে পরিষ্কার চলতি বছর টি-20 ফরম্যাটে যতগুলো ম্যাচে বাংলাদেশ জয় ছিনিয়ে এনেছে তার মধ্যে বেশিরভাগ ম্যাচে টপ অর্ডারের 3 ব্যাটার ভালো খেলেছেন। পরিসংখ্যান বলছে চলতি বছর 20 ওভারে জয় পাওয়া ম্যাচগুলোতে সর্বোচ্চ 52.43% রান এসেছে টপ অর্ডারের 3 ব্যাটারের কাছ থেকে। একইভাবে দেখা যায় যেই ম্যাচগুলোতে বাংলাদেশ জিততে পারেনি সেখানে সবগুলোতে ব্যর্থ ছিলেন ওপেনার ও ওয়ান ডাউনের ব্যাটাররা। এখান থেকে পরিষ্কার ম্যাচ জিততে হলে টপ অর্ডারের উপর কতটা নির্ভর করতে হয় বাংলাদেশ দলকে। ব্যাট হাতে এই বছর দারুণ ছন্দে আছেন দুই ওপেনার তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন। সবশেষ দুই সিরিজে পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছে টাইগাররা, সেখানে দুর্দান্ত ছিলেন এই জুটি। তার চেয়ে বড় কথা, প্রায় প্রতিটা ম্যাচে দুজনের একজন পারফর্ম করছেন ধারাবাহিকভাবে। তাই এশিয়া কাপে যদি দলগতভাবে কিছু অর্জন করার প্রবণতা থাকে তাহলে তাদেরকে বড় ভূমিকা রাখতে হবে। ওপেনারদের পাশাপাশি 3 নম্বর পজিশনে থাকা ব্যাটসম্যানকেও বিশেষ ভূমিকা রাখতে হবে টুর্নামেন্ট জুড়ে, যেখানে খেলবেন অধিনায়ক লিটন কুমার দাস। সবশেষ শ্রীলঙ্কা সিরিজে দেখা গেছে ব্যাট হাতে তিনি পারফরমেন্স করেছেন বলেই 2টি ম্যাচ জিততে পেরেছে বাংলাদেশ দল। আবার প্রথম ম্যাচে শুরুর 3 জন ব্যর্থ হওয়াতে ম্যাচ হারে তারা। তাই এশিয়া কাপের মতো বৃহৎ মঞ্চে তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন এবং লিটন কুমার দাসকে রাখতে হবে বড় ভূমিকা। এদিক থেকে অবশ্য বাংলাদেশের সাম্প্রতিক সময়ের পারফরমেন্স বেশ ইতিবাচক। এখন টুর্নামেন্ট জুড়ে যদি সেই ধারাবাহিকতা বজায় রেখে শুরুর পাওয়ার প্লে এরা 3 জন দারুণভাবে কাজে লাগাতে পারেন, তাহলে মিডল অর্ডারের জন্য বাকি কাজ সহজ হয়ে যাবে। কারণ প্রথম 10 ওভারে যদি একটি ভালো অবস্থান তৈরি করে নেওয়া যায়, তাহলে বাকি 10 ওভারে জাকির আলী, শামীম পাটোয়ারি এবং রিশাদ হোসেনরা মিলে শক্ত অবস্থানে নিয়ে যেতে পারবে টিম টোটালকে। যেভাবে আগাতে পারলে প্রথমবারের মতো শিরোপা জিততে পারবে বাংলাদেশ।